إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে খুতবা প্রদান করা হয়েছে পহিলা শাবান 1443 হিজরি মোতাবেক 4 মার্চ 2022, খুতবার বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় নির্দেশাবলী বা দিক নির্দেশনা। খতিব ছিলেন সম্মানিত শেখ ডক্টর ফয়সাল বিন জামিল গাজাওয়ি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম পরিবার পরিজনের প্রতি সালাত ও সালামের পরে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা রয়েছে, যেগুলি হচ্ছে দ্বীন-এ ইসলামের মৌলিক নীতিমালা, যা জীবনের প্রতিটি ক্ষেত্রকে শামিল, যার মাধ্যমে একজন মুসলিম দ্বীন ইসলামের সঠিক পথ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশুদ্ধ মানহাজ, তা ভালোভাবে জানতে পারবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে পারবে। যেই মতাদর্শ বা যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে চেয়েছেন, তা থেকে কোনো রকমের বিভ্রান্তির শিকার হবে না, আর এর মাধ্যমে নিজের ধ্যান ধারণাকে সঠিক পথে পরিচালিত করবে, নিজের চিন্তা চেতনাকে ভুল ত্রুটি মুক্ত করবে এবং যাবতীয় সমস্যার সমাধান লাভ করবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে যেন সঠিক পথ দেখান, সঠিক পথের পথিক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এখানে পেশ করি, যার মাধ্যমে আমরা নিজের জীবনকে আলোকিত করব এবং হেদায়েতের পথে অবিচল থাকব। বলছেন সম্মানিত খতিব, হে আল্লাহর বান্দারা, ইসলামে প্রতিটি মানদণ্ড ঠিক থাকবে। জীবনের একটি দিক আর একটি দিকের ওপর বিস্তার লাভ করবে না, প্রাধান্য পাবে না, সবগুলি দিক ঠিক থাকবে। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দেখা সাক্ষাতে গেলেন। গিয়ে তাকে কিছু উপদেশ দিলেন, যে উপদেশগুলি জীবনে চলার পথে অত্যন্ত উপকারী। আর তিনি বললেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, মনে রেখো যে তোমার শরীরেরও হক রয়েছে, তোমার জীবনের একটা হক তোমার উপর রয়েছে। ওয়ালি রাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের সৃষ্টিকর্তার তোমার উপর অধিকার রয়েছে। ওয়ালি দাইফিকা আলাইকা হাক্কান, তোমার অতিথি মেহমান তারও তোমার উপর অধিকার রয়েছে। ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, আর তোমার পরিবারের তোমার প্রতি হক রয়েছে, স্ত্রী ছেলে মেয়েদের হক রয়েছে তোমার উপর। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, সুতরাং প্রত্যেক পাওনাদারকে, হকদারকে তার হক প্রদান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাগুলি বলেছিলেন সেগুলির বিশুদ্ধতার ঘোষণা করলেন। এ কথা বললেন যে সাদাকা সালমান, আবু দারদা সালমান ফারসি তোমাকে সঠিক কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যায়ন করলেন। কারণ
এগুলি এমন মূল্যবান দিক নির্দেশনা ছিল যাতে মানুষের নিজ দায়িত্ব এবং অন্যদের অধিকার দুটো সমন্বয় করা হয়েছে। এসব ক্ষেত্রে অনেকে আছে যারা বিভিন্ন ত্রুটির শিকার। এই যে দিক নির্দেশনা অথবা এই যে মৌলিক বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতি আমল না করার কারণে। হে মুসলিম ভাতৃমণ্ডলী, আর একটি বিষয় দেখুন, দ্বীন ইসলামে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা, সিলাতুর রাহিম, এর জন্য উৎসাহিত করা হয়েছে এবং তাতে যে মহাপুরস্কার আল্লাহ রেখেছেন তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং নিকট আত্মীয় যারা আত্মীয় স্বজন তাদের সাথে সদাচরণের জন্য প্রতিটি ভালো পথ অবলম্বনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এই মর্মে দেখুন একটি হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী যখন তার একটি দাসী ছিল সেই দাসীটিকে স্বাধীন করে দিলেন। তারপরে জানালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমার একটি দাসী ছিল সেটিকে দাসমুক্ত করে দিয়েছি। তখন তাকে উপদেশ দিলেন এবং এর চাইতে যে বিষয়টি উত্তম ছিল সেই দিকে তাকে সেই কথাটি তাকে অবলম্বন করতে বললেন বা সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। সেটা তার জন্য এবং তার আত্মীয় স্বজনদের জন্য বেশি উপকারী ছিল এবং নেকির দিক থেকেও বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে? বললেন, আমা শুনে রাখো, ইন্নাকা লাউ আতাইতিহা আখওয়ালাকি কানা আযামা লি আজরিক। তুমি এইভাবে দাসীটিকে স্বাধীন না করে দিয়ে যদি তোমার মামারা ছিল তাদেরকে দিয়ে দিতে তাহলে তোমার আরও বেশি নেকি সওয়াব হতো। কি জন্য? যে দাস মুক্ত করার যে সওয়াব রয়েছে তার চাইতে বেশি সওয়াব রয়েছে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা, তাদের যেসব প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে, সেই অভাবগুলি দূর করা। আর তারা গরিব মানুষ, অভাবী মানুষ, তাদের কাজকর্মের কোনো লোক নেই, সহযোগী কেউ নেই বাড়িতে, সুতরাং সেই দাসীটি যদি তুমি দিয়ে দিতে তো তোমার মামা বা খালা যারা আছে, তোমার নানা বাড়িতে যারা আছে তাদের উপকার হইত। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা এবং তাদের সাহায্য সহযোগিতার দিকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে যথাসাধ্য সদাচরণ করতে বলেছেন, তাদের উপকার করতে বলেছেন। সুতরাং মুসলিম তার নেক আমলের মাধ্যমে সচেষ্ট হবে এমন কাজের জন্য, এমন নেক আমলের জন্য যাতে বেশি উপকার রয়েছে আর বেশি নেকি রয়েছে। হে আল্লাহর বান্দারা, আর একটি বিষয় হচ্ছে যে দ্বীন ইসলাম সমস্ত জাহিলি যেসব মতবাদ রয়েছে, চিন্তা চেতনা রয়েছে, যেগুলি অনইসলামিক ধ্যান ধারণা রয়েছে, সেগুলিকে নির্মূল করার জন্য এমন কোনো খারাপ আচরণ বা জাহিলি আচরণ, বিজাতির আচরণ যেন মুসলিমদের মধ্যে না থাকে, যে যার কোনো ইসলামী স্থান নেই। তার একটি হচ্ছে জাতীয়তা, সেটা বংশগত জাতীয়তা হোক, ভাষাগত জাতীয়তা হোক, বর্ণগত জাতীয়তা হোক, অথবা আঞ্চলিকতা হোক, যা কিছুই হোক না কেন, এই জাতীয়তা ইসলামী। জাহিলি আচরণ, বিজাতিদের আচরণ যার কোনো স্থান নেই ইসলামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন এবং শরীয়তের বিধান বর্ণনা করেছেন যে জাতীয়তা হচ্ছে ইসলামে হারাম এবং এর কঠোর নিন্দা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরাতুল ফাতহে, ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া। কাফেররা, স্মরণ করো যে কাফেররা তাদের অন্তরে জাহেলি, কাফেরদের যে বিজাতির যে খারাপ আচরণ রয়েছে, খারাপ স্বভাবগুলি রয়েছে, তার একটি হচ্ছে হামিয়াতুল জাহেলিয়া, পক্ষ নেওয়া। জাহেলি পক্ষ নেওয়া অর্থাৎ জাতীয়তাবাদ,
এটি কাফেরদের অন্তরে বদ্ধপরিকর হয়ে রয়েছে। কিন্তু ইসলামে তার কোনো স্থান নেই, বরং ইসলামে মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুজরাতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাহু শুউবান ওয়া কাবায়েলা, এবং তোমাদেরকে বহু জাতি এবং বংশে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। একজন অপরজনকে, নিজের আত্মীয় স্বজনকে অথবা অন্যদেরকে যারা অন্য বর্ণের, রঙের অথবা অন্য ভাষাভাষী, তাদেরকে চিনতে পারো যে তারা কোন দেশের, কোন ভাষাভাষী, শুধু পরিচিতির জন্য। কে আফ্রিকান, আর কে ইউরোপিয়ান, আর কে এশিয়ান, কে আরব, আর কে অনারব। লিতাআরাফু, শুধু পরিচিতির জন্য। এটি সম্মানের জন্য নয়, শ্রেষ্ঠত্ব লাভের জন্য নয়। এর ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় না, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি পাপমুক্ত জীবনযাপন করে। এই মর্মে একটি ঘটনা ঘটে। সাহাবাই কেরামগণ একটি যুদ্ধে ছিলেন, যে যুদ্ধটি মরাইশের যুদ্ধ ছিল। একজন মুহাজির আর একজন আনসারীকে কোনো একটি কথায় একটু ঝগড়া হয়, তর্ক হয়, আর তাকে একটা লাথি মেরে দেয়। আনসারী দেখলো যে আমি তো মার খেয়ে নিলাম, তখন গোটা আনসার সম্প্রদায়কে ডাক দিল। আনসারী যে সব লোকেরা ছিল সেখানে, তাদেরকে ডাক দিল, ইয়া আল আনসার, হে আনসাররা, রক্ষা করো আমাকে, আমাকে মেরে দিবে। মুহাজির দেখলো যে এ তো কাম খারাপ, হ্যাঁ, এ তো আমাকে মেরে দিবে এরা সবাই এসে। তখন সে ডাক দিল মুহাজিরদেরকে, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজির, আমাকে রক্ষা করো না তো আমার জান বাঁচবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা সম্পর্কে তখনই শুনতে পেলেন, আর ছুটি আসলেন। আসার পরে তাদের নিন্দা করলেন এবং তাদেরকে বকাঝকা করলেন, সতর্ক সাবধান করলেন, আর বললেন, মা বালো দাওয়া আহলি জাহেলিয়া, কী ব্যাপার তোমরা মুসলিম হওয়ার পরেও জাহেলি যুগের লোকদের মতো ডাক ডাকছ, জাহিলি স্লোগান দিচ্ছ, বিজাতিদের স্লোগান তোমরা দিচ্ছ। মা কাল, তারপরে বললেন, মা শানহুম, কি হয়েছে, ঘটনা কি? বলা হলো তাকে যে ব্যাপারটা এরকম, একজন মুহাজির আর একজন আনসারীকে একটা লাথি মেরে দিয়েছে, যার ফলে আনসারী নিজেকে রক্ষার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য আনসারীদেরকে ডাক দেওয়া শুরু করেছে। মুহাজির দেখলো যে আমাকে তো মেরে ফেলবে, তখন সে মুহাজিরদের ডাক দেওয়া শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাউহা, ছেড়ে দাও, ফাইন্নাহা খাবিসা, অন্য রিওয়ায়াতে ফাইন্নাহা মুনতিনা, সহিহ বুখারীতে রয়েছে, ছেড়ে দাও। এইরকম বিজাতির স্লোগান, কাফেরদের স্লোগান দিও না, কারণ এটি হচ্ছে বড় নোংরা কথা, বড় পচা কথা, সড়া কথা। কারণ বড় জঘন্য বিষয় হচ্ছে যে মানুষ নিজের বংশ নিয়ে আর বংশীয় মর্যাদা নিয়ে গৌরব করবে নিজের মুসলিম ভাইয়ের ওপর, এবং অন্যকে এই বংশীয় মর্যাদার ভিত্তিতে তুচ্ছতাচ্ছিল্য করবে। হে মুসলিমগণ, আরেকটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা, তা হচ্ছে যে কোনো মানুষের ইজ্জত আবরু ইসলামে সুরক্ষিত করা হয়েছে এবং সুরক্ষিত রাখার জন্য আহ্বান করা হয়েছে। এ মানুষের ইজ্জত আবরু মান সম্মানের ওপর আক্রমণ করা হারাম করা হয়েছে। আর এই জন্য একটি পরিবারকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে আর যে কোনো রকমের ফিতনা থেকে যাতে করে একটি পরিবার এবং পরিবারের যেসব সদস্য রয়েছে, নর নারী রয়েছে, তারা সেসব থেকে রক্ষা পেতে পারে, সেজন্য এমন কোনো কিছু যাতে পরিবারে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে আর নোংরামি, সেখানে পারিবারিকভাবে কোনো রকমের নোংরামি আচরণে তারা লিপ্ত হয়ে যেতে পারে, এই সমস্ত চোরা যে রাস্তাগুলি রয়েছে সে সমস্ত রাস্তা বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তার মধ্যে একটি দিক হচ্ছে যে কোনো বেগানা, নন মাহরাম, আর আপনি মাহরাম নন এমন মহিলার সাথে
নির্জন বাস বা নির্জনে কথা বলা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান দিক নির্দেশনা বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা মাযি মাহরাম, কোনো একজন পুরুষ অপর কোনো বেগানা মহিলার সাথে যেন নির্জনতা অবলম্বন না করে, একা একা দেখা সাক্ষাৎ না করে। তবে যদি মাহরামের সাথে হয়, স্বামীর সাথে রয়েছে অথবা বাবার সাথে রয়েছে, ভাইয়ের সাথে রয়েছে, সাবালক কোনো পুরুষ ব্যক্তির সাথে রয়েছে, আর সেখানে অন্য আরেকজন কোনো পুরুষ রয়েছে, তাহলে সেখানে কোনো ফিতনার আশঙ্কা নেই, সেখানে মান সম্মান হানি হবে এই রকমের সম্ভাবনা খুব কম। কিন্তু কিছু মানুষরা আছে যারা দ্বীন ইসলাম পালনে অত্যন্ত শিথিল, যার ফলে অনেক আত্মীয় আছে যারা মাহরাম নয়, তাদেরকে নিজের ঘরের ভিতরে নিয়ে চলে আসে, এমনকি মহিলাদের সামনে তাদেরকে নিয়ে এসে হাজির করে দেয়, আর সেখানে বাড়ির ভিতরে কোনো রকম পর্দা থাকে না। বাইরে গেলে অনেকে বোরকা পরে, কিন্তু বাড়ির মধ্যে তাদের কোনো পর্দা নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে শক্ত দিক নির্দেশনা দিয়েছেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, সাবধান তোমরা মহিলাদের কাছে যাবে না। হে পুরুষরা, তোমরা মহিলাদের মজলিসে, মহিলারা যেখানে বসে আছে বা আছে, একজন হোক অথবা একাধিক মহিলা হোক, সেখানে যাবে না, সেটা ফিতনার কারণ হতে পারে। সেই সময় জনৈক আনসারি ব্যক্তি জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আফারা আয়াতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো দেবর সম্পর্কে কি বলবেন, বলুন তো। কাল আল হামু আল মৌত, দেবর হচ্ছে মৃত্যু। দেবর কাকে বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন, স্বামীর ভাই। ছোট ভাইকে সাধারণত আমরা দেবর বলে থাকি, দেবর হোক অথবা ভাসুর হোক, ছোট ভাই হোক অথবা বড় ভাই হোক। এমনকি আরবি ভাষাতে এই হামু শব্দটি আরও ব্যাপক অর্থপূর্ণ। স্বামীর, একজন মহিলার স্বামীর যারা নিকট আত্মীয়, সেটা স্বামীর ভাইয়েরা হোক অথবা স্বামীর চাচা হোক, স্বামীর মামা হোক। আমাদের দেশে স্বামীর মামা নিজের মামার মতো, স্বামীর চাচার মতো, এগুলির সামনে মহিলারা কোনো পর্দাই করে না। আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ দিন বুঝার আমল করার তৌফিক যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর নিকট আত্মীয়, স্বামীর চাচা, স্বামীর মামা, স্বামীর ভাইরা, এদেরকে হামু বলেছেন, জি, এবং তাদেরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। যেমন কোনো মানুষ মরতে চায় না, জানে প্রাণে যথাসাধ্য চেষ্টা করে বেঁচে থাকার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, ঠিক তেমনই এই রকমের স্বামীর নিকট আত্মীয়দের থেকে অনেক দূরে থাকবে, যার কারণে এগুলিতে ফিতনার সম্ভাবনা বেশি রয়েছে। এইরকমই নিজের দুলহাভাই অথবা স্বামীর দুলহাভাই, এগুলি বড়ই ফিতনার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। হে আল্লাহর বান্দারা, আর একটি বিষয় হচ্ছে যেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান দিক নির্দেশনা রয়েছে, তা হচ্ছে সন্দেহের কথা কাজ থেকে বেঁচে থাকা, সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকা, হারাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা, এটি দিনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যাতে তোমার সন্দেহ হয় সেটা ছেড়ে দাও, আর যাতে তোমার কোনো সন্দেহ নাই সেটা করো। উকবা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন একজন মহিলাকে, আর বিয়ের পরে তারা দাম্পত্য জীবন কাটাচ্ছে। এই সময় জনৈক মহিলা আসলো, আসার পরে বলল যে, আমি তো তোমাদের দুইজনকে দুধ পান করিয়েছি। সেই মহিলা দাবি করলো যে, উকবা, তোমাকে আমি দুধ পান করিয়েছি, আর তুমি যাকে বিয়ে করেছো তাকেও দুধ পান করিয়েছি, সুতরাং তোমরা ভাই বোন, তো তোমাদের এই বিয়ে কীভাবে তোমরা এই বিয়ে করেছো? তাদের জানা ছিল না। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর যে পরিবার রয়েছে, বাপ মা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন এই ঘটনা সম্পর্কে, যে আসলে কি এই মহিলা আমার স্ত্রীকে দুধ পান করেছে বা আপনাদের মেয়েকে দুধ পান করিয়েছে? তারা বলছে যে এ সম্পর্কে আমাদের কোনো কিছু জানে না, আমাদের তো কোনো কথা মনে নেই, জানাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসার জন্য মাসলার ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত জবাব দিলেন, কোনো রকমের শিথিলতা অবলম্বন করলেন না। সেই সময়
বলছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বলছে, দুজন কোনো সাক্ষ্যও নেই, সে বলছে যে আমি দুধ পান করিয়েছি, তো কি করে বিশ্বাস করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দিলেন না, বললেন কাইফা ওয়াকাদ কি, তুমি কি করবে অথচ বলা হচ্ছে। সন্দেহ তো অবশ্যই হয়ে গেল যে তুমি যাকে বিয়ে করেছো সেটা তোমার জন্য মাহরাম হতে পারে, তোমার দুধ বোন হতে পারে, কি করে তাকে নিয়ে সংসার করতে থাকবে? যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন উকবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন না যে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা, কেমন করে তাকে ছেড়ে আমি থাকব, বরং সাথে সাথে তার থেকে আলাদা হয়ে গেলেন এবং ওই মহিলার অন্য কোথাও বিয়ে হয়ে গেল। এই ঘটনা থেকে যে শিক্ষণীয় যে বিষয়টি, রাসূলুল্লাহ বলছেন কাইফা ওয়াকাদ কিল, তুমি কি করে তাকে নিয়ে সংসার করতে থাকবে অথচ বলা হচ্ছে যে সে তোমার দুধ বোন। সেই মহিলা বলছে যে সে তোমাকেও দুধ পান করিয়েছে আর তাকেও দুধ পান করিয়েছে। সুতরাং তুমি সন্দেহর কাজ থেকে বেঁচে থাকো, যাতে করে এমনটা না হয় যে তোমার বিয়ে আসলে হয়নি। কারণ এইরকম যে মাহরাম দুধ বোন, দুধ ভাই বিয়ে হবেই না, বিয়ে পড়ালেও বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মূল্যবান এই দিক নির্দেশনা। সুতরাং প্রতিটি মুসলিমকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে যেখানে হারামের সংমিশ্রণের সম্ভাবনা রয়েছে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেখান থেকে অনেক দূরে অবস্থান করতে হবে। আর যে সম্পর্কে জানা নেই যে এটা হালাল, বরং সন্দেহ সেখানে কাজ করছে, সেটা থেকে যথাসাধ্য বেঁচে থাকতে হবে এবং দিনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরও বিভিন্ন দিক নির্দেশনা বা তাঁর আদর্শ থেকে আমরা এ বিষয়গুলি জানতে পারি। সামান্য কিছু ক্ষেত্রেও, বড় কোনো বিষয় নয়, সামান্য বিষয়, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি খেজুর পড়ে আছে, মাটিতে পড়ে আছে অবস্থায় দেখলেন, একটি খেজুর মাত্র, কিন্তু তার সন্দেহ হইল যে হতে পারে এটি জাকাত সাদকার খেজুর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলে বাইত বংশধরের জন্য সাদকা জাকাত হালাল নয়। এই যে সন্দেহ রয়েছে, তখন বললেন লাউলা আন্নি আখাফ আন তাকুনা সাদাকা লাকালতুহা, যদি আমার এই ভয় না হইতো, আশঙ্কা না হইতো যেটি সাদকা জাকাতের খেজুর হইতে পারে, লাকালতুহা, তাহলে সেটা আমি খেয়ে ফেলতাম, কিন্তু আমি এই সন্দেহ নিয়ে এই খেজুর খাবো না। হে আল্লাহর বান্দারা, আরেকটি বিষয় দিনের যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান দিক নির্দেশনা রয়েছে, তা হচ্ছে যে শরীয়তের একটি চূড়ান্ত সিদ্ধান্ত যে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে, ভালো করলে ভালো দেওয়া হবে আর মন্দ করলে মন্দের সে অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেউ কারো শাস্তি ভোগ করবে না, কেউ কারো বোঝা উঠাবে না, এবং একজনের হিসাব আরেকজনকে দিতে হবে, নিজের হিসাবে নিজেকে দিতে হবে, যদিও সে নিকট আত্মীয় হোক না কেন। এই মর্মে একটি ঘটনা, আবু রিমসা তার বাবার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। একবার আবু রিমসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তার বাবার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, ইবনু কাহাদা, এটা তোমার ছেলে? কালা, তখন তিনি বললেন, ই ওয়ারাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলছি, আল্লাহর কসম, কাবার রবের কসম, এটা অবশ্যই আমার ছেলে। কাল হাক্কান, সত্যি এটা তোমার ছেলে? কাল আশহাদু বিহি, আমি সাক্ষী দিচ্ছি যে এটা আমার ছেলে। আবু রিমসা এই কথা শুনে বলছেন, আবু রিমসা বলছেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বার কথা শুনে মুচকি হাসি দিলেন। কারণ আমার আব্বার সাথে যে আমার শারীরিক গঠন একটা মিল আছে, এই বিষয়টি দেখে, এবং আমার আব্বা যে কসম করে বলছে যে এটা আমার ছেলে, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন জিজ্ঞাসা করলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে কেন জিজ্ঞাসা করছেন, তুমি কি সত্যি বলছো যে তোমার ছেলে এটা? কেন জিজ্ঞাসা করছেন? এই জিজ্ঞাসার মাধ্যমে, এই কথোপকথনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়কে স্পষ্ট করতে চাইছেন, একটি দ্বীন ইসলামের মৌলিক বিষয়কে
স্পষ্ট করতে চাইছেন। আর সেটা তারপরে তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে, আমা শুনে রাখো, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়া লা তাজনি আলাইহি, শুনে রাখো তুমি নিশ্চিত জানছো এবং বিশ্বাস করছো যে এটা তোমার ছেলে এবং তুমি তার বাবা, তারপরও মনে রেখো যে সে যদি অপরাধ করে সেই অপরাধের বোঝা তুমি উঠাবে না, আর তোমার অপরাধের বোঝা সে উঠাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত পাঠ করলে, যেটি কোরআন কারীমের কয়েক জায়গায় রয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো ব্যক্তি অপর ব্যক্তির বোঝা বহন করবে না। হে ভাতৃমণ্ডলী, দ্বীন ইসলামের আর একটি মৌলিক বিষয় হচ্ছে যে উপদেশ যখন দেবেন, যাকে উপদেশ দেবেন তার সাথে মায়া ভরে উপদেশ দেবেন, মায়া মমতার সাথে উপদেশ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আর তাদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখছেন যে একজন সাহাবীর হাতে স্বর্ণের একটি আংটি রয়েছে, স্বর্ণের আংটি পড়ে আছে। তার হয়তো জানা ছিল না যে স্বর্ণের আংটি হারাম করা হয়েছে পুরুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার হাতের আঙ্গুল থেকে আংটিটিকে বের করে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, যাতে করে এই হারাম কাজে তার লিপ্ত হওয়া তার ক্ষতি সাধন না করে ঈমান আমলের। সে কাবীরা গুনাহে যেন লিপ্ত না থাকে। অন্যায়ের যে প্রতিবাদের তিনটি স্তর রয়েছে তার মধ্যে একটি বল প্রয়োগ করা, আর বল প্রয়োগ করা হয়েছে যে কারো হাত থেকে একটি হারাম কিছু আছে সেটাকে খুলে ফেলে দেওয়া, সেটাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে বললেন যে শোনো, ইয়ামেদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলু ফি ইয়াদিহি, তোমাদের কেউ এমন আছে যে আগুনের একটা টুকরো নেবে, আগুনের একটা অংশ নেবে আর সেটাকে নিজের হাতে রাখবে স্বেচ্ছায়। এমন কোনো ব্যক্তি আছে? হতভাগা, কেউ করবে না যে নিজের হাতে স্বেচ্ছায় আগুন হাতে নেবে আর নিজের হাতকে জ্বালিয়ে দেবে। ফাকিল, আর এই যে তুমি হারাম আংটি রেখেছো, স্বর্ণের আংটি হাতে রেখেছো পুরুষ মানুষ, যেন এটা তুমি জাহান্নামের আগুন হাতে নিয়ে আছো, হাতে পড়ে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সেখান থেকে। ওই ব্যক্তির সাথী সঙ্গী যারা ছিল বা আশেপাশে তারা ছিল, তারা বলল যে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য আংটি হারাম এ কথা বললেন, আর এটা বলার জন্য বা এই হারাম থেকে সতর্ক করার জন্য সেটা খুলে ফেলে দিলেন, কিন্তু তোমার আংটিটা তুমি উঠিয়ে নাও, ফেলে কেন রাখবে? আর তারপরে সেটা দ্বারা তুমি উপকৃত হবে, তোমার স্ত্রী বা তোমার ঘরে যেসব মহিলারা মেয়েরা আছে তারা পড়বে, অথবা সেটা বিক্রি করে দিবে। এনতাফে বেহি খুদ খাতামাকা অন্তাফে বেহি। তখন সেই সাহাবীর ঈমান দেখেন, সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা ওয়াল্লাহি, এটা হইতেই পারে না, আল্লাহর কসম করেছে, লা আখুযুহু আবাদান, এমন আংটিকে আমি ছুঁইতেই পারি না, নিতেই পারি না। ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আংটিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে করে ছুঁড়ে ফেলেছেন। এই হাদিস থেকে বোঝা গেল আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো ব্যক্তি যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয় আর আপনাকে উপদেশ দেয়, সেটা কথার মাধ্যমে অথবা কখনো বল প্রয়োগ করে আপনাকে উপদেশ দিতে চায়, আপনার সংশোধন করতে চাই, তাহলে আপনি তাকে আপনার হিতাকাঙ্ক্ষী মনে করবেন, কারণ সে আপনার কল্যাণ চায়। এমনটা না হয় যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে আজকাল হয়ে থাকে। যদি কাউকে আপনি ভুল ধরিয়ে দেন, ভালো উপদেশ দেন, তাহলে আত্ম অহংকারে লিপ্ত হয় আর সে প্রতিবাদ করে ফেলে যে তোমার বলার কি অধিকার আছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর তারপর তুমি আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তুমি কেন হস্তক্ষেপ করবে। জি, এই ধরনের কথা এক শ্রেণীর অসৎ লোকেরা বলে থাকে, যাদের সংখ্যা বেশি। এমনকি ভালো মানুষও অনেক আছে যাদের বাহ্যিক অনেক ভালো গুণ আছে, তারপর তাদের ভুল ধরিয়ে দেন, তারা সেটাকে ভালো দৃষ্টিভঙ্গি থেকে নেয় না। যদি কিছু নাও বলে, ভিতর ভিতর একটা আক্রোশ যেন আর বিদ্বেষ আপনার উপর থাকবে যে আমার সে ভুল ধরল কেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন হেদায়েতের উপর রাখেন এবং এই সমস্ত গুমরাহি থেকে এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অত্যন্ত কল্যাণকামী ছিলেন এবং উম্মতের জন্য অত্যন্ত বেশি পছন্দ করতেন যে তাদের পরিণাম যেন খারাপ না হয়, তাদের পরিণাম যেন খারাপ না হয়।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে নিজের ওপর অথবা নিজের পরিবার পরিজন, স্ত্রী ছেলেমেয়ের ওপর রাগ করে বদদোয়া দিতে নিষেধ করেছেন। নিজের আপনজন প্রিয়জন যাদেরকে ভালোবাসেন অনেক সময় রাগ করে, আর রাগ বরদাস্ত হয় না, তখন অনেকে বদদোয়া দিয়ে দেয়। পরে যখন রাগ ঠান্ডা হয় তখন নিজেই অনুতপ্ত লজ্জিত হয়, হাই কী করলাম, আমি রাগে আমার স্ত্রীকে বদদোয়া দিয়ে দিলাম, আমার ছেলে মেয়েকে বদদোয়া দিয়ে দিলাম, আমি আমার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজনদেরকে বদদোয়া দিয়ে দিলাম, এ তো ক্ষতি করে দিলাম। হতে পারে সেই দোয়া বদদোয়া কবুল হয়ে গেছে, তাতে আপনার পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হইল। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা তাদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে বদদোয়া দিও না, অভিশাপ দিও না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে বদদোয়া দিও না। ওয়ালা তাদু আলা খাদামিকুম, তোমাদের চাকর নকর দাস দাসীদেরকে বদদোয়া দিও না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাকে এরকম বদদোয়া দিও না। কারণ লা তুআফিকু মিনাল্লাহি সা, হতে পারে যে এমন সময় তুমি দোয়া করলে ইয়াসআলু ফিহা আতাআন, কোনো কিছু চাইলে ফায়াস্তাজিবা লাকুম, তোমাদের সেই দোয়া কবুল হয়ে গেল। সেটা ভালো হোক অথবা বন্ধ হোক, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, কিছু মুহূর্ত রয়েছে যেই মুহূর্তগুলিতে দোয়া কবুল হয়ে যায়। হতে পারে যে আপনি যে সময় বদদোয়া করছেন অথবা অভিশাপ দিচ্ছেন সেই সময়টিকে বা সেই সময়টি আপনি পেয়ে গেছেন বা সেই সময়ের অনুকূলে হয়েছে, যার ফলে আপনার সে বদদোয়া কবুল হয়ে গেছে, তাতে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার প্রিয়জনরা ক্ষতিগ্রস্ত। হে ভাতৃমণ্ডলী, দ্বীন ইসলামে নেকির বহু রাস্তা রয়েছে, কল্যাণের অনেক রাস্তা রয়েছে। মানুষ হয়তো অনেক সময় আর্থিক সচ্ছলতা নেই যে দান খেরাত করবে আর বিভিন্ন ক্ষেত্রে কল্যাণমূলক কাজ করবে, কিন্তু তাছাড়াও ধন সম্পদ ছাড়াও অনেক নেকি হাসিল করতে পারে, এবং এমন নেকি হাসিল করতে পারে যেই নেকি হাসিলের জন্য এমন বেশি কষ্টও লাগে না, নেকি অর্জনের জন্য বেশি কষ্টও লাগে না। এই মর্মে একটি হাদিস, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, যার একটি মাত্র বাহন ছিল, উট ছিল, সেটাও মরে গেছে। এখন সে কোথাও যাবে তো পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কোথাও যেতেও পারছে না, মরুভূমিতে পায়ে হেঁটে কত দূর যাবে, বেশি তো আর চলতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি, সে মুসলিম, আসলো। আসার পরে দরখাস্ত করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি যদি বাহন দিতেন, কারণ আমার বাহন টাহন নেই, আমি খুব গরিব মানুষ। সেই সময়টা এমন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতিরিক্ত কোনো বাহনও ছিল না যে দেবেন। বললেন যে, মা হিন্দে, আমার কাছে এখন কিছুই নেই, কি দেব তোমাকে। তখন সেখানে আরেকজন সাহাবী বসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু, আমি একজনকে চিনি যার কাছে অতিরিক্ত বাহন আছে, দুটো তিনটে আছে বা আরও বেশি আছে, সে দিতে পারবে। আমার কাছেও নেই, কিন্তু আমি একজনকে চিনি, আমি চিনিয়ে দিতে পারবো। এই একটি কাজ করলেন শুধু, যে আমি একজনকে চিনি যে একে সহযোগিতা করতে পারে, একটা বাহন দিতে পারবে, একটা ওট দিতে পারবে। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রশংসা করলেন, এবং সেই সময় এই হাদিসটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি কোনো কল্যাণের রাস্তা দেখিয়ে দিল, সে নিজে বাহন দিতে পারলো না, উট দিতে পারলো না, কিন্তু কেউ উট দিতে পারবে, একটা বাহন দিতে পারবে, এই রাস্তা দেখিয়ে দিল, বাতলিয়ে দিল, ফালাহু মিসলু আজরি ফাইলি, তার জন্য যেই ব্যক্তি দান করবে বা করলো, যেই ব্যক্তি ওই নেকিটি করবে বা করলো, তার সমপরিমাণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। এতে বড়ই ফজিলত বর্ণনা করা হয়েছে এমন সব লোকদের, যারা যে কোনো কল্যাণের রাস্তা দেখিয়ে দিল। একজন ভালো কোনো আমল জানতো না, জিকির আজকার জানতো না, সুন্নত তরিকা জানতো না, বিদআত জানতো, তাওহীদ জানতো না, তাদেরকে জানিয়ে দিলেন, বড়ই কল্যাণের কাজ করলেন। একজন বিভিন্ন ফরজ ওয়াজিবে ঘাটতি করতো, তাকে আপনি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। বিভিন্ন পাপে জড়িয়ে ছিল, হারাম খেত, হারাম থেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন, আর তাকে ভালো রাস্তা দেখিয়ে দিলেন। আপনি যতটা আমল সে সারা জীবন করতে থাকবে, তার এক ভাগ করে পেতে থাকবে। বড়ই ফজিলতের বিষয়। হে ভাতৃমণ্ডলী, শরীয়তের আর একটি বিষয় হচ্ছে লজ্জা করা। লজ্জা করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই লজ্জা হচ্ছে প্রশংসিত বা প্রশংসনীয় চরিত্র, যার মাধ্যমে একজন মানুষ নিজেকে সুসজ্জিত করে আর হারাম থেকে বেঁচে থাকতে পারে। যার মধ্যে লজ্জা রয়েছে, সে হারাম থেকে, পাপ থেকে, অন্যায় থেকে
এবং চরিত্রহীনতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। লজ্জা মানুষকে উত্তম চরিত্রের দিকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আনসারী একজন লোক আরেকজনকে, তার ভাইকে দেখলেন যে একজন সে তার ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছে, মানে তার ভাই অত্যন্ত লজ্জাশীল। তখন ভাই, বড় ভাই ছোট ভাইকে তাকে বলছে যে তুমি এত কেন লজ্জা করো, এইরকম লজ্জা করলে কাজ হয়, যেন তাকে এই রকমের লজ্জাশীল হতে নিষেধ করছেন তাকে, আর এই লজ্জা তার জন্য ক্ষতির কারণ হবে, এই কথা বলতে চাইছেন ওই বড় ভাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বড় ভাইকে বললেন, দাহু, তোমার ছোট ভাইকে ছেড়ে দাও, লজ্জাশীলই থাকতে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, কারণ লজ্জা করা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। হে আল্লাহর বান্দারা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদের ব্রেনে সব সময় থাকা উচিত, আমাদের মনে মগজে সবসময় যেন সেই কথাটি থাকে বদ্ধপরিকর হয়ে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি আল কোরআন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। সুতরাং কোরআনে কারীমে যে আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবগত বিষয়, সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। এর চাইতে উত্তম চরিত্র আর পৃথিবীতে হতে পারে না। কোরআনে কারীমের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। সুতরাং আমাদের জন্য উচিত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দিক নির্দেশনা দিয়েছেন সেগুলির বাস্তবায়ন করা, যাতে করে আমরা দ্বীন ইসলামে রঙে রঞ্জিত করতে পারি আমাদের জীবনকে, আমাদের জীবনটিকে দ্বীন ইসলামের রঙে রঞ্জিত করতে পারি। যে দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য মনোনীত করেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দ্বীন ইসলামের মাধ্যমে আমাদের ইহকাল পরকালের সার্বিক সৌভাগ্য হাসিল আমরা করতে পারবো, কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। হে মুসলিমগণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা ভরসা রাখা ফরজ। কিন্তু আস্থা ভরসার মানে এই নয় যে সতর্কতার জন্য যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবলম্বন করব না, বরং আল্লাহর প্রতি আস্থা, এটি অন্তরের বিষয়ে আস্থা ভরসাও রাখবো, তাওয়াক্কুল রাখবো, এবং তার সাথে সাথে আমরা আমাদের যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার ভালো প্রয়োগ করব। আমরা সে মাধ্যমগুলি গ্রহণ করব সতর্ক, সাবধান বা সুরক্ষিত থাকার জন্য। বড়ই অজ্ঞতার শামিল যদি কোনো ব্যক্তি দাবি করে যে আল্লাহ ভরসা, আর কোনো রকমের কোনো মাধ্যম গ্রহণ করলো না, অসুস্থ হয়েছে আল্লাহ ভরসা, কোনো রকমের ওষুধ খাবে না, চিকিৎসা করবে না, রাস্তাঘাটে চলাফেরা করে, অসতর্ক চলাফেরা করে, আল্লাহ ভরসা। দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো রকমের মাধ্যম গ্রহণ করবেন, আল্লাহ ভরসা বলে বাড়িতে যদি বসে থাকে, রুজি রোজগার না করে, কোথা থেকে রুজি আসবে? এটি বড়ই অজ্ঞতা। যেমন আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে, তেমনি যেসব মাধ্যমগুলি রয়েছে বৈধ মাধ্যম, সেসব মাধ্যম অবশ্যই গ্রহণ করতে হবে, না হলে সেই ব্যক্তি দ্বীন ইসলাম সম্পর্কে মূর্খ। জি, শুধুমাত্র মাধ্যমের উপর ভরসা করা এটিও অজ্ঞতা, আর শুধু আল্লাহ ভরসার দাবি করা আর কর্মহীনতা, এটিও বড় অজ্ঞতা। আর সঠিক পন্থা হচ্ছে যে দুটোকে একত্রিত করবে, আল্লাহর প্রতি আস্থা ভরসাও অগাধ থাকবে, এবং তার সাথে বৈধ যতগুলি উপায় উপকরণ হতে পারে, মাধ্যম হতে পারে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, হেফাজত করার জন্য, তা অবশ্যই করবে। এই জন্য জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথাও মাঠে ঘাটে মরুভূমিতে আছি, এখন আমি সেখানে ঘুমাবো, বিশ্রাম করব, তাহলে উরসেলো নাকাতি ওয়া তাওয়াক্কাল, আমার উটনিটি যে রয়েছে বা বাহন রয়েছে সেটিকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব, নাকি আমি সেটাকে বেঁধে রাখব? আমি আল্লাহর প্রতি ভরসা, তার মানে আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করবে আমার উটের, আমার বাহনের, এ বলে কি আমি শুয়ে যাব? কোনটা করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, এ কিল হাওয়া তাওয়াক্কাল, সংক্ষেপে তাকে কথা বলে, এ কিল হাওয়া তাওয়াক্কাল, তোমার উটনিটিকে বেঁধে রাখো, তারপরে আল্লাহর উপর ভরসা করো, তোমার কাজ তুমি করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখাও তোমার কাজ, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি যারা ভরসা রাখে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। হে মানব সকল,
আল্লাহ সম্পর্কে সুধারণ রাখতে হবে, এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে সত্যিকার যে মুমিন তার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণের আশা করবে, আল্লাহর অনুগ্রহের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশাবাদী হবে এবং নিজের জীবনের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাওয়ালা করবে, কিন্তু নিজের কর্ম করি। কিন্তু এর বিপরীত কোনো ব্যক্তি যদি আল্লাহ সম্পর্কে সুধারণা না রেখে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়, তাহলে মানুষের সেখানে ভালো কোনো আশাই আর থাকে না, আশার যে প্রদীপ রয়েছে সেটি নিভিয়ে যায়। আর যার ফলে সবসময় দুশ্চিন্তা জীবনযাপন করে আর উদ্বেগ সৃষ্টি হয় মানব জীবনে। আর তারপরে তখন বিভিন্ন রকমের অলৌকিক লক্ষণের পিছনে ছুটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তি অসুস্থ ছিল, তাকে দেখতে গেলেন আর গিয়ে বললেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো দোষ নেই, তাহুরুন ইনশাআল্লাহ, পাক পবিত্র হবে। তুমি পাক পবিত্র হবে অর্থ হচ্ছে তুমি তোমার এই জ্বরের মাধ্যমে, অসুখের মাধ্যমে তোমার বালা মুসিবত যে রয়েছে, কষ্ট রয়েছে, এর মাধ্যমে তোমার গুনাহ খাতা থেকে পাক পবিত্র হয়ে যাবে, একটি অর্থ। আরেকটি হচ্ছে যে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা রাখো যে তুমি ভালো হয়ে যাবে, তোমার রোগের আরোগ্য হবে। তো এর সঠিক অর্থ এটি যে তার এই যে জ্বর ছিল, তার শরীরে জ্বর ছিল, সে জ্বর তাকে পাক পবিত্র করে দেবে, তার গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, এটি হচ্ছে বেশি সঠিক অর্থ। কিন্তু সেই ব্যক্তি নিরাশ হয়ে গিয়েছিল, এত জ্বর ছিল তার উপর যে সেই ব্যক্তি সে আশা হারিয়ে ফেলেছিল, অধৈর্য হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার মনে সান্ত্বনা হলো না যে আলহামদুলিল্লাহ, যাক জ্বর হয়েছে হয়েছে, কষ্ট হচ্ছে আমার, কিন্তু আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করবেন, আমার মর্যাদা উঁচা করবেন, আমার অনেক নেকি হবে, এটার ওপরে ভরসা না করে সে অধৈর্য, নিজে যে অধৈর্য সে কথা প্রকাশ করলো। বলে, খাল্লা, এটা কেমন কথা, বল হম্মা তাফুর, আমার শরীরে জ্বর মনে হচ্ছে টকবক করে ফুটছে, গরম পানির মতো টকবক করে যেন ফুটছে, আমি বুড়ো মানুষ, বরদাস্ত করতে পারছি না, মনে হচ্ছে আমাকে কবরে পৌঁছে দেবে, এখনই আমি মরে যাব। এই ধরনের কথাবার্তা সে বলে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা সে সাদরে গ্রহণ করল না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, কল্যাণ থেকে সে নৈরাশ হওয়া প্রকাশ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফান্নাম এজান, যদি তাই হয় তাহলে তুমি যেটা ভাবছো সেটাই হয়তো, তুমি যেটা ভাবছো সেটাই হয়তো, কিন্তু আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হবে, এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেখাতে চেয়েছেন। কিন্তু সেই ব্যক্তি তা করল না, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হইল, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইল। জি, হে ভাতৃমণ্ডলী, প্রতিটি মুসলিমের জন্য উচিত হবে যথাসাধ্য যে কোনো কল্যাণের কাজে প্রতিযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করা এবং নফল ইবাদত বন্দেগীতে বেশি বেশি অংশ নেওয়া, ফরজের হেফাজতের পরে। আগে ফরজ ঠিক রেখে তারপরে যত সুন্নত নফল মুস্তাহাব রয়েছে সেগুলিতে যথাসাধ্য প্রতিযোগিতার চেষ্টা করা। এবং এই ক্ষেত্রে এমনটা করবে না যে নেকি হাসিলের ক্ষেত্রে অথবা ভালো কাজের ক্ষেত্রে বিভিন্ন ওজোর পেশ করবে, বরং যথাসাধ্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবে এবং নিজের যেসব বাধা বিপত্তি রয়েছে সেগুলি থেকে মুক্ত হয়ে এগিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করবে। এটা হচ্ছে একজন মুসলিমের করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গিয়েছিল। আর গিয়ে বললেন যে আলা তুসাল্লিয়ান, তোমরা কি নামাজ পড়বে না তাহাজ্জুদের নামাজের জন্য, অথবা ফজরের জন্য, ফজরের সময় গিয়েছেন, জাগাতে গেছেন, আর যার পরে বলছেন কি তোমরা দেরি কেন করছো, তোমরা কি ফজর পড়বে না বা তাহাজ্জুদ পড়বে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আনফুসানা বিয়াদিল্লাহ, আমাদের প্রাণ, আমাদের জীবন তো আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে, তো ঘুম আমাদের আল্লাহর হাতে। ফাইদা শাহ আইয়া বাসানা বাসানা, আল্লাহ যখন চেয়েছেন তখনই আমরা জাগতে পেরেছি, আমরা তো ইচ্ছা করে ঘুমাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আমাদেরকে যে ঘুম দিয়েছেন, ঘুম ভেঙেছে তখন উঠেছি, এই কথা বললেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটি পছন্দ করলেন না, সাথে সাথে ফিরে আসলেন
নিজের রানে হাত মারলেন এবং বললেন ওয়াকান আল ইনসান ও আকসারা শাইইন জাদালা। কোরআন কারীমের একটি আয়াতের অংশ যেটি পাঠ করলেন, ওয়াকান আল ইনসান ও আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে তর্ক বিতর্ক করা, প্রতি উত্তর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজে শুধু উৎসাহিতই করেননি, বরং নিজে ভালো কাজে সর্বাত্মক চেষ্টা করেছেন, প্রতিযোগিতা করেছেন যে কোনো ভালো কাজের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ পড়তেন, এত কঠোর পরিশ্রম করে তাহাজ্জুদ পড়তেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলি ফেটে যেত, ফুলে যেত। দুই রকমের হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি এমন কেন করছেন, এত কঠোর পরিশ্রম করে কেন তাহাজ্জুদ পড়ছেন? পাগুলি ফুলে যাচ্ছে, পাগুলি ফেটে যাচ্ছে দীর্ঘ সময় কিয়াম করার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য। নবী করিম সাল্লাল্লাহু কথা বললেন যে তাহলে বাদ দিয়ে কথা বললেন, বলেন আফালা ওয়াহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি এটা পছন্দ করি না যে আল্লাহর বেশি বেশি শুকরগুজার বান্দা হব? আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি সম্মানিত করেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা উচিত। এই কথাই শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি কেন সিয়াম পালন করছেন, রোজা রাখছেন? লামা আরাকা তাসুমু শাহরা মিনা শুহুরি মা তাসুমু ফি মিন শাবান। শাবান মাসে যত বেশি আপনি নফল রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, এত বেশি তো অন্য কোনো মাসে রোজা রাখেন না। তখন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকা শাহরুন বা যালিকা শাহরুন, এটি এমন একটি মাস ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমজান মাসের মাঝখানে রমজান চলে আসে, রমজানে তো গোটা মাস রোজা রাখবো, সিয়াম পালন করব, সুতরাং এই মাসটাতে মানুষ একটু শিথিল হয়ে যায়, অবহেলা করে, নফল আর রাখবো না হয়তো, এমনটা করে গাফিলতির সময় এটি। আর আমি চাই না যে গাফিলতির সময় আমি নিজে গাফিল থাকি, বরং আমি আরও সক্রিয় হয়ে যাই। এটি একটি কারণ এই মাসে আমার বেশি বেশি রোজা রাখার, সিয়াম পালনের। আর আরেকটি কারণ হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটি এমন একটি মাস যেই মাসে রব্বুল আলমিনের সামনে আমলগুলি পেশ করা হয়। ফা ওহিব্বা ইউরফা আমালি ওয়ানা সাইম। সুতরাং আমি পছন্দ করি যে আমার সিয়াম অবস্থায় যাতে করে আমার আমলগুলি রব্বুল আলমিনের কাছে পেশ করা হয়। সর্বশেষ যে বিষয়টি, হে আল্লাহর বান্দারা, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে দুনিয়া একেবারে তুচ্ছ এবং দুনিয়া আমার হাতে, আপনার হাতে এক মুহূর্তের জন্য নেই, এক্ষুনি শেষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন হচ্ছে প্রতারণার সামগ্রী। জি, এই দুনিয়া আজ এখন আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো নেই, শেষ হয়ে গেছে। হয় আপনি চলে যাবেন দুনিয়া থেকে, না হয় দুনিয়ার যে ভোগবিলাসের সামগ্রী রয়েছে সেগুলি আপনাকে ছেড়ে বিদায় নেবে। এতে ধোঁকায় পড়ার কোনো সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখলেন যে তিনি খালি চাটায়, বিছানাবিহীন খালি চাটায় পাটিতে শুয়েছিলেন, যেখানে চাটায়ের দাগ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক পিঠে। দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন আর বললেন যে মায়ুবকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মায়ুবকি, কী ব্যাপার ওমর, তুমি কান্না কেন করছো? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে আল্লাহর রাসূল, ইন্না কিসরা ওয়া কায়সার ফীমা হুমা ফী। এই পারস্য দেশের রাজা কিসরা আর রোম সম্রাট কায়সার, ফীমা হুমা ফী, এরা এত পাপে ডুবে আছে, এত অন্যায় করছে, এত জুলম অত্যাচার করছে, এত বড় কুফরিতে তারা লিপ্ত রয়েছে। একজন অগ্নিপূজক রাজা আর একজন হচ্ছে খ্রিস্টান রাজা। তাদের পাপের জীবন, পাপে ভরা জীবন। ওয়ান্তা রাসূলুল্লাহ, আর আপনি আল্লাহ রসুল, শ্রেষ্ঠ রসুল, কিন্তু আপনি এত কষ্ট করছেন আর তারা এত ভোগবিলাসের জীবনযাপন করছে, এত ভোগবিলাসের জীবনযাপন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কি দুনিয়ার প্রতারণায় পড়েছ? সাবধান ওমর, দুনিয়ার এই যে সামগ্রী, এই সামগ্রী ধ্বংসশীল। এ দুনিয়া আখিরাতের যে স্থায়ী নিয়ামত রয়েছে এবং পরিপূর্ণ নিয়ামত রয়েছে আল্লাহর নেক বান্দা মুমিনদের জন্য, তার সাথে তার কোনো তুলনা চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমা তারজান তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরা। হে ওমর, তুমি কি পছন্দ করো না
তুমি কি এতে সন্তুষ্ট না যে এইসব কাফেরদের জন্য, এইসব দুনিয়ার শাসকদের জন্য দুনিয়া দেওয়া হয়েছে আর আমাদেরকে আখেরাত দেওয়া হবে? যেসব শাসক কুফরি জীবনযাপন করছে তাদের জন্য শুধু দুনিয়া রয়েছে, আখেরাতে ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখেরাতে তাদের জন্য কিছুই নেই। আর আমাদের জন্য আখেরাত, পরকাল রয়েছে, তোমার জন্য আখেরাত রয়েছে, এটাকে তুমি পছন্দ করো না, এটাকে মেনে নিতে পারো না? অবশ্যই। হে মুসলিমগণ, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু দিক নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু দিক নির্দেশনা রয়েছে, তার সামান্য কিছু ঝলক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দিক নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যতগুলি দিক রয়েছে, দ্বীন ইসলামের যতগুলি বিধিবিধান রয়েছে, সবগুলি আমাদেরকে যথাযথ পালনের যেন তৌফিক দান করেন এবং আমাদেরকে ইসলামী জীবন পূর্ণভাবে গড়ার যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।